কেমন আছো সবাই বন্ধুরা? ভালো আছো তো? আজকে একটু কথা বলবো বেশি, কাজ করব কম, কেমন? তো এখানে আমি আজকে কচুরি বানাচ্ছি। কচুরি অনেকবার বানিয়েছি, কারণ শীতকালে তো কড়াইশুঁটিটা যথেষ্ট ভাবে পাওয়া যায় আর খুব ফ্রেশও থাকে। স্টোরের একদমই না, স্টোরের কড়াইশুঁটি না আমার একদম ভালো লাগে না। কড়াইশুঁটির পুরটাকে বানিয়ে নিয়েছিলাম, এটা তো সবাই তোমরা জানো কিভাবে বানাতে হয়। আমি একটু এক্সট্রা অ্যাড করার মধ্যে একটু মৌরি গুঁড়ো দিই আর একটু লেবুর রস দিই কড়াইশুঁটির যে পুরটা বানাই, তাতে না দারুণ একটা স্মেল আসে। তারপর আর কড়াইশুঁটিটাকে আমি সেদ্ধ করে নিই, অনেকে পাটায় বেটে নেয়, তো আমি বাটি না, আমি সেদ্ধ করে নিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পুরটাকে রেডি করে নিই। আর ওই যে বললাম না মৌরি গুঁড়ো আর একটুখানি লেবুর রস, এটা অ্যাড করলে একটা দারুণ টেস্ট হয়, অন্যরকম একটু চটপাটা ধরনের লাগে। তারপর ময়দা মাখার উপরেও অনেকটা ডিপেন্ড করে, ময়দাটাকে মেখে অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে। এগুলো টিপস, এগুলো ছোট ছোট টিপস আর কি। তো আমি এভাবে করি আর করে দেখেছি, খুব ভালো হয়েছে জিনিসটা, আর সবাই ভালোও বলেছে। সবাই যখন ভালো বলেছে তাহলে ভালোই করেছি আমি, এটুকু আত্মবিশ্বাস আমার আছে। তারপর ময়দাটাকে মেখে যদি আমরা রেখে দিতে পারি না কিছুক্ষণ, তাহলে কিন্তু খুব সফট হয়। আর ময়দাটা মাখার সময় অবশ্যই একটুখানি বাটার যদি দেওয়া যায় না, বা একটু ঘি গরম করে, তাহলে দারুণ ফ্লেভার আসে মাখার মধ্যে। তো ময়দাটাকে মেখে পুর ভরে একটা একটা করে আমি বেলে নিয়েছি। তো অনেকগুলোই বানাতে হয়েছিল, সেদিন বাড়িতে 2-1 লোকও এসেছিল। তো বেশ এক গামলা মতো কচুরি হয়েছিল, এত দেখতে ভালো লাগছিল না। তো ভাবলাম রান্না যখন করছি ভিডিওটা করে তোমাদের সাথে ঝটপট শেয়ারও করে দিই। তো খেতেও খুব ভালো হয়েছিল, আর কচুরিগুলো বেশ বড় বড় সাইজের ছিল, দুটোর বেশি কেউ খেতেই পাচ্ছিল না। আর আমি একটু না আলসে টাইপেরও আছি, জানো তো, ভাবলাম ছোট ছোট করতে তো অনেক সময় লাগবে, বড় বড় করে ফেলি, তাতে করতেও হবে কম। তো সেরকমই করেছিলাম, আর দুটোর বেশি কেউ খেতেই পাচ্ছে না। আর আলু ফুলকপির একটা তরকারি করেছিলাম। কচুরি দিয়ে না আলুর দম ছাড়া আমার বেশি অন্য কিছু ভালো লাগে না, কিন্তু ফুলকপি আলুর তরকারিটা সত্যি সুন্দর হয়েছিল। একটু ঘি গরম মশলা অ্যাড করেছিলাম, আর আলু ফুলকপিটা ভেজে নিয়ে রান্নাটা করেছিলাম। আর তো মশলা বলতে জিরে ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু টমেটো আর কড়াইশুঁটি, ব্যাস। আর এটা তো একদমই সাধারণ একটা রান্না, সবাই বাড়িতে করে থাকে, সেই জন্য রেসিপিটা আর দিলাম না আমি। তো কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলুর রসা মানে ওই একটু গ্রেভি রেখেছিলাম, কারণ আমার মেয়েরা একদম শুকনো খেতে পারে না। আর একটু টমেটোর চাটনি করেছিলাম, চাটনিটার মধ্যে একটু খেজুর গ্রেট করে দিয়েছিলাম আর একটু চিনি, ব্যাস। আর মৌরি তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, এই তো। আর টমেটোটাকে আমি গ্রেট করিনি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ শীতকালে টমেটো না খুব তাজা থাকে আর সহজেই সেদ্ধ হয়ে যায়, ওটা গ্রেট করার আর প্রয়োজন হয় না। তো এভাবেই আমি রান্না করে নিয়েছিলাম, সবাইকে সার্ভও করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকে